তাই প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ সকাল থেকেই দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ, তারপরেও ভাদ্র মাসের ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। অন্যদিকে 11 এবং 12 সেপ্টেম্বর রাজ্যে বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপে রাতের পর গভীর নিম্নচাপে পরিণত হবে। 1 থেকে 9 সেপ্টেম্বর বৃষ্টির ঘাটতি রয়েছে দেশের মতো আবহাওয়াবিদদের। এই মুহূর্তে কিন্তু সেই আপডেট পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, 1 থেকে 9 সেপ্টেম্বর বৃষ্টির ঘাটতি রয়েছে আবহাওয়াবিদদের যে মত, সেই ক্ষেত্রে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকছে, অন্যদিকে দেশের পরিস্থিতি কেমন রয়েছে? রাজ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তীব্র গরম, কারণ ভাদ্র মাসের এই যে রোদ, তাতে করে একদিকে অসহ্য গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর, কিন্তু তারই সাথে তোমার রয়েছে ঝড় বৃষ্টির সতর্ক বার্তা। বিশেষ করে আগামী 11 তারিখ যদি বলি, বা যদি ধরো 13 তারিখ অব্দি বলি, 13 তারিখ পর্যন্ত রাজ্যে বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে আগরতলা হাওয়া অফিস থেকে। এবং তার সাথে 12 এবং 13 তারিখ এই দুটো দিন রাজ্যের বুকে জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। এবং আগামী 15 তারিখ পর্যন্ত যে বৃষ্টি জারি থাকবে সেই ইঙ্গিতই কিন্তু দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। অর্থাৎ একদিকে দাঁড়িয়ে তুমি বলতে পারো যে একদিকে যখন তীব্র গরমের মধ্যে যখন তোমার হাঁসফাঁস অবস্থা, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস থাকছে। কিন্তু বৃষ্টি হলেও তা থেকে কোনো স্বস্তি যে মিলবে না সেই ইঙ্গিতে কিন্তু দিয়ে দিয়েছে ইতিমধ্যে আগরতলা হাওয়া অফিস। তবে গত 24 ঘন্টাতেও বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টাতে রাজ্যের সব জেলাতেই কম বেশি বৃষ্টি পরিলক্ষিত, যার মধ্যে যদি আমি একটু হিসেব দিই, পশ্চিম জেলাতে বৃষ্টি হয়েছে 5 মিলিমিটার, সিপাহীজলাতে 3.9 মিলিমিটার, খোয়াইতে 5 মিলিমিটার। তবে গোমতীতে কোনো বৃষ্টিপাত হয়নি গত 24 ঘন্টাতে। আবারও খোয়াইতে তোমার বৃষ্টি হয়েছে 6.3 মিলিমিটার, দক্ষিণে তোমার বৃষ্টি হয়েছে 0 মিলিমিটার, এবং ধলাইতে তোমার বৃষ্টি হয়েছে 5, এবং ঊনকোটিতে বৃষ্টি হয়েছে 8.9 মিলিমিটার। অর্থাৎ গোমতী এবং দক্ষিণ জেলা বাদ দিয়ে গোটা রাজ্যে যে কম বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে সে কথাই কিন্তু আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে। এবারে তাপমাত্রার হিসেব যদি দিই, তাপমাত্রা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি বলি, আজকের পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, যেটা গতকালকেও পরিলক্ষিত হয়েছিল এবং আগামী 24 ঘন্টাতেও এই তাপমাত্রায় থাকছে। এবং সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে। অন্যদিকে বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতা সেটা সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 60% থাকার ফলে অত্যধিক তোমার জলীয় বাষ্পের কারণে একটা অস্বস্তি পরিলক্ষিত হচ্ছে। এই গেল রাজ্যের পূর্বাভাস, এবং আগামী দিনেও যে ঝড় বৃষ্টি থাকবে সেই ইঙ্গিতই কিন্তু দেওয়া হচ্ছে। যদি এবার দেশের কথা বলি, দেশে যেটা মৌসুম ভবন জানাচ্ছে, তাতে করে আবহাওয়ার একটা বিরাট বদল হতে চলেছে আরো একবার, এবং আজকের পর থেকে সেই বদল পরিলক্ষিত হবে। বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে বেশ কয়েকটি নিম্নচাপ আবারও সক্রিয় হয়েছে, এবং তার ফলে দেশ জুড়ে আবারও বৃষ্টি হবে। তবে কোথায় এই মুহূর্তে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ সেটা যদি বলতে হয়, তাহলে সর্বশেষ যেটা আপডেট উঠে এসেছে তাতে করে তোমার এই মুহূর্তে জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, যেটা উড়িষ্যার স্থলভাগে এই মুহূর্তে প্রবেশ করেছে, এবং যার ফলে পুরীর কাছাকাছি অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। রাতের মধ্যে সেটা শক্তি হারাবে, এবং রাতের মধ্যে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে সেটা পরিণত হবে, এবং যা ক্রমশ তোমার উড়িষ্যা এবং উড়িষ্যা পার করে ছত্তিশগড়ের দিকে এগোবে, এমনটাই অনুমান রয়েছে আবহাওয়াবিদদের। তবে বঙ্গোপসাগরে এই যে নিম্নচাপের ফলে এক প্রকার উত্তাল থাকবে সমুদ্র। বঙ্গোপসাগরে তোমার সমুদ্রের যে হাওয়া বা দমকা হাওয়া যে গতিবেগ সেটা 50 থেকে 60% মধ্যে থাকবে বা ঘোরাফেরা করতে পারে। মানে 50 থেকে 60 কিলোমিটারের গতিবেগ থাকবে তার। এবং মৎস্যজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার সাথে তোমার বৃষ্টিপাত জারি থাকবে দফায় দফায়। কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি পরিলক্ষিত হবে। তবে এই মধ্যে আবহাওয়া দপ্তর আরো যে পূর্বাভাস দিচ্ছে, তাতে করে তোমার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরে বৃষ্টির কিছুটা ঘাটতি রয়েছে দেশ জুড়ে। অর্থাৎ যে পুরো পরিমাণে বৃষ্টি হবার কথা ছিল তার থেকে কিছুটা
কম বৃষ্টি হয়েছে। যদিও অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে, বিশেষ করে যদি তোমার গুজরাটের কথা বলি, যদি তোমার বিহারের কথা বলি বা ত্রিপুরার কথাও যদি বলি, এই রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টি যথেষ্ট পরিমাণে হয়েছে এবং সাম্প্রতিককালে সেই বন্যাই হচ্ছে তার অন্যতম নজির। কিন্তু বাদবাকি অংশগুলিতে কিছুটা কম বৃষ্টি হয়েছে বা বৃষ্টির একটা ঘাটতি রয়েছে, সেই কথাও কিন্তু আবহাওয়াবিদরা মনে করছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার এখনো পর্যন্ত আবহাওয়ার যে পূর্বাভাস, তাতে করে এই খামখেয়ালিপনা জারি থাকবে এবং আগামী বেশ কয়েকটা দিন এই গরম এবং তার সাথে তোমার বৃষ্টি জারি থাকবে, সেই কথাই কিন্তু আবহাওয়াবিদরা ইতিমধ্যেই জানিয়ে দিচ্ছে। অর্থাৎ সবকিছুকে মিলিয়ে আপাতত যতক্ষণ না পর্যন্ত শরৎ আসছে ততক্ষণ পর্যন্ত এই ভ্যাপসা গরম এবং তার মাঝে মাঝে বৃষ্টি এটাই জারি থাকবে রাজ্যের বুকে, সেই ইঙ্গিতই আগরতলা হাওয়া অফিসের। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ রাতের পর গভীর নিম্নচাপে পরিণত হবে, যার জেরে দেশের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। রাজ্যের জন্য 11 এবং 12 সেপ্টেম্বর কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।